এভরিওয়ান, এখন বাজে হচ্ছে সকাল 10:30। সকাল 10:30টার সময় আমি তোমাদেরকে গুড মর্নিং করছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমার স্নান করা কমপ্লিট। সকাল থেকে আর ক্যামেরা ধরার টাইম হয়নি, কারণ সকালবেলা থেকে লেগেছিলাম ঘরের সমস্ত বাকি কাজ গোছানোর জন্য, কারণ কলকাতায় যাওয়ার আছে তোমরা তো জানোই। আর কালকে হচ্ছে আমাদের ফ্লাইট, তো তার জন্যে আমাদের মানে আজকের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে গুছিয়ে নিতে হবে। এছাড়া আমাদের ব্যাগ প্যাকিং আছে, এই সমস্ত মানে এখনো প্যাকিং হয়নি। কালকে 8:30টার সময় ফ্লাইট ছিল, কিন্তু সেটা ডিলে হয়ে গেছে, ডিলে হয়ে 12:30টার সময় ফ্লাইট। তো তার জন্যে আর হ্যাঁ, করোনার যে আরটিপিসিআর টেস্ট, ওটার রিপোর্টটা আমাদের চলে এসেছে, ওটাতে আমাদের নেগেটিভ রিপোর্ট এসেছে। তো এই কারণেই আজকে ক্যামেরা সকালবেলা থেকে সমস্ত মানে করতে করতে লেট হয়ে গেছে বলে আমি ক্যামেরা ধরতে পারিনি। আর এখন আমি বসে গেছি এই যে একটুখানি স্কিন কেয়ার করব, মুখের একটুখানি রূপচর্চা করব আর কি, কারণ কলকাতায় যাচ্ছি অনেক দিন পরে। আর এই কয়দিনের যা খাটাখাটনি আর ধকল গেল, হসপিটাল বাড়ি, তারপরে বাড়িতে এখানে হসপিটাল থেকে বাড়ি আসার পরেও 2-3 মাস যা গেল আমার উপর দিয়ে। তো ভাবছি একটুখানি নিজের স্কিন কেয়ার করা উচিত। অবশ্যই বেশ কিছুদিন ধরে হেয়ার কেয়ার স্কিন কেয়ারের রুটিনের উপরে আমি আবার চলে এসেছি। তো এখন জাস্ট আমি এটা হচ্ছে আয়ুরের একটা স্যান্ডেলউড পাউডার, তো ওটা আমি একটুখানি লাগাবো, মুখে অ্যাপ্লাই করব। স্নান করা হয়ে গেছে, ভাবলাম এখন অ্যাপ্লাই করে নিই। এখন অবশ্যই একটুখানি বেরানোরও আছে, এখন হয়তো যাবো না। এখন রান্না বান্না করে খেয়ে দে তারপরে দুপুরবেলা যাব। একটুখানি কিছু কেনাকাটির আছে, ওগুলো কিনে কেটে নিয়ে আসবো, কারণ যে সমস্ত জিনিসগুলো আমাদের নিয়ে যাওয়ার আছে আর ওখানে গিয়ে আমাদের মাস্ট প্রয়োজন, সেগুলো অনেক কিছু শেষ হয়ে গেছে ঘরে। যেমন ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, ওগুলো আনতে হবে, কারণ হসপিটাল থেকে আসার পরে একবারই গিয়ে আমি পারচেস করেছি। তো ফেস ওয়াশ, যে সমস্ত আমার স্কিন কেয়ার রুটিনের মধ্যে যে সমস্ত জিনিস আমি ইউজ করি, তো সেই সমস্ত জিনিস প্রায়ই শেষ। সরি, এক চোখ দেখালাম, তোমরা যেন কেউ কিছু মনে করো না। তো ওই সমস্ত জিনিস শেষ হয়ে গেছে, তো ওগুলো কিনবো, কিনেগুলো নিয়ে আসতে হবে, কারণ ওখানে গিয়ে কিনতে যাওয়ার টাইম হবে কিনা সন্দেহ। আর ওখানে যাওয়ার জন্যেও আমি খুব এক্সাইটেড, কারণ আজকে 3 মাস পরে আমি আমার মেয়েকে দেখব। তো কালকের অপেক্ষা শুধু, যে কালকে কখন দুটো বাজবে, কারণ 2টোর সময় ও আই থিঙ্ক এয়ারপোর্টে আসবে। তো ওকে দেখার জন্য একটুখানি জাস্ট ইমোশনালও হয়ে যাচ্ছি। সে যাই হোক, চলো একটুখানি স্কিন কেয়ার করে নিই, তারপরে এখনও রান্না বান্না আছে, আবার বেরানোরও আছে। তো চলো এখন তাহলে। তো আমার দুপুরবেলার লাঞ্চ কমপ্লিট, এখন আমি একটুখানি বেরাচ্ছি। কিছু কেনাকাটির আছে বললামই তো সকালবেলা, তো ওগুলো কেনাকাটি করতে যাচ্ছি। তো ওগুলো কিনে নিয়ে আসি, তারপরে দেখাচ্ছি যে কী কী কিনে নিয়ে আসি। আজকে আর বাইরে গিয়ে ভিডিও করব না ভাবছি। তো চলো যাই। আমরা মার্কেট থেকে কেনাকাটা করে চলে এসেছি। যা যা কেনাকাটা ছিল তার সবই তো আমরা কেনাকাটা করে নিয়ে এসেছি। এবার আমরা ব্যাগ প্যাকিং করব। তো
তো এখন দেখা যাক বিপাশা কী করছে। ক্যামেরাটায় নিতে হলো আমাকে। এখন আমার শার্টগুলো প্রেস করছে, এতদিন সময় হয়নি প্রেস করার, এখন প্রেস করছে। আমি বললাম ব্যাগ প্যাকিং করতে, তা বলছে আগে শার্টগুলো প্রেস করে নিই। তো তোমরাই দেখো এখন, তো আমি আর কি বলবো। তো নিজে করতে পারোটা একটুখানি নিজে করলেই তো হয়, সবকিছু আমার দিয়ে করতে বলবো, আমার নিজে আবার উংলি করছে কিসের জন্য? কি আর করব বলো, আমাকেই সব করতে হয় পুরো ঘরের কাজ, ওই জন্য আমি এখন করছি। আর উনি তো, ওনার তো সব কাজ করতে হয় না, ওই জন্য উনি বুঝতেও পারে না যে কোন কোন ঘরের কাজগুলো করতে হয়, ওই জন্য উনি বলছেন। এখন তো আমার কিছু বলার নেই না, এখন শুনতে হবে। জামা কাপড়গুলো আয়রন করে দিয়ে দিয়েছি, এখন উনি ওখানে বসে বসে জিনিসপত্রগুলো প্যাক করছে। তো ওখানে দেখো কি কি নিয়ে যাচ্ছি আমি, মানে ওখানে গিয়েও তো আমার ভিডিও বানাতে হবে, তার জন্য জিনিসপত্র নিয়ে যাচ্ছি। কিন্তু আফসোস কি জানো তো, আমি আমার ট্রাইপডটা নিয়ে যেতে পারবো না। আদার্স সব কিছু নিয়ে যাচ্ছি, শুধু ট্রাইপডটা নিয়ে যেতে পারবো না। কিন্তু অ্যামাজনে অর্ডার দিয়ে দিয়েছি, আই থিঙ্ক এসে যাবে 2-3 দিনের মধ্যে। মানে ওখানটাতেই চলে যাবে, এখানে না, জয়পুর আর আসবে না, ওখানেই চলে যাবে। ওখানকার অ্যাড্রেসে দিয়ে দিয়েছি, ওখানে চলে যাবে। আর চলো একবার তোমাদের দেখিয়ে দিই আজকে আমি মার্কেট থেকে কি কি কিনে নিয়ে এসেছি, কারণ একবার ভেতরে ঢুকে গেলে কিন্তু আমি আর দেখাতে পারবো না। আর গিয়ে দেখাতে কলকাতা, তো কলকাতা গিয়ে দেখানোর কোনো মানেই হয় না, তো আমি এখান থেকে দেখিয়ে দিই। তো পায়ে এখানকার অবস্থা কিন্তু খুবই খারাপ, কিছু মনে করো না। তো দেখানো শুরু করছি যে আমি কি কি কিনে নিয়ে এসেছি। আমি নিয়ে এসেছি হচ্ছে এরকম দুটো টেডি বিয়ার নিয়ে এসেছি, আমার দেওয়ারের ছেলের জন্য একটা, আর আমার মেয়ের জন্য একটা, যার যেটা পছন্দ হবে সে সেটা নেবে। তো এই দুটো নিয়ে এসেছি। আর আমার জন্য নিয়ে এসেছি এরকম এই যে হিমালয়ার ফেস মাস্ক আমি ইউজ করি আর স্ক্রাবার ইউজ করি, তো তার জন্য এই যে স্ক্রাব আর প্যাক এরকম পাউচ নিয়ে এসেছি। এতে কি বলো তো, এটা ট্রাভেল ফ্রেন্ডলি, ইসিলিয়ে এই জন্য আমি এরকম নিয়ে এসেছি পাউচ। তো এই নিয়ে এসেছি। তারপরে এগুলো হচ্ছে মুনাক্কা, মানে ড্রাই ফ্রুট বলতে পারো, কিশমিশের মতনই টেস্ট, কিন্তু এটা কিশমিশ নয়, এটা অন্য রকম, মানে অন্য কোনো ফ্রুট ড্রাই, কিন্তু একদম সেম কিশমিশের মতো খেতে লাগে। তো এটা হচ্ছে মুনাক্কা। এই হচ্ছে আমার মেয়ের জন্য একটা হেয়ার ব্যান্ড নিয়ে এসেছি। আমার ফেস ওয়াশ, যেটা এমার্জেন্সি আমার দরকার ছিল, এখানেও শেষ হয়ে গেছে, আর কলকাতায় গিয়ে তো আমার প্রয়োজন। এখানে আছে দুটো হ্যান্ড গ্লাভস, মানে দু জোড়া, একটা আমার একটা আমার হাজব্যান্ডের জন্যে। আর নিয়ে এসেছি ডালিয়া। ডালিয়াটা নিয়ে এসেছি কেন বলো তো, কারণ আমাদের গ্রামটা কিন্তু একদমই গ্রাম, ওখানে পাওয়া যাবে কিনা ওই জন্যে এমার্জেন্সির জন্য নিয়ে এসেছি। যদি পাওয়া যায় ভালো, না পাওয়া যায় তো নিয়েই তো যাচ্ছে ওর জন্য। আর আর সেরকম কিছু কিনিনি। আর আগের দিন গেছিলাম মার্কেটে, আমার জুতো নিয়ে এসেছি। জুতোটা এখন দেখালাম না, কালকে যখন পরে যাবো তখন দেখিয়ে দেবো। আর হ্যাঁ, ওই রিং লাইটটা দাও ওইদিকে। তো আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, আমি ভিডিও করার জন্য একটা জিনিস অনলাইন থেকে পারচেস করেছি, সেটা হচ্ছে এই যে একটা রিং লাইট, যেটা আমার অনেক দিনের শখ ছিল যে আমি একটা রিং লাইট নেব। তো ফাইনালি এটা আমার এসে গেছে। তো আমি খুব খুশি। এটা জ্বালিয়েও দেখেছি, শর্ট ভিডিও করার সময় ইউজ করেছি, তো খুবই ভালো লেগেছে আমার। তো এই আর কি, এটা কলকাতায় নিয়ে যাচ্ছি বিশেষ কারণে, কারণ কলকাতায় যে কোনো মুহূর্তে লোডশেডিং হয়ে যায়, আর ইনভার্টারের লাইটে আমার খুব একটা ঘরে আলো আসে না, তার জন্য এটা স্পেশালি নেওয়া কলকাতায় বাড়িতে গিয়ে ভিডিও করার জন্য। ওর জন্য এটা আমি এখন নিয়ে যাব, এটাও কলকাতার জন্য নিয়ে যাব। হেয়ার ড্রায়ার তো আমার আগেরই, এখন দেখানোর কোনো সেন্স হয় না, ওখানে গিয়ে আমার হেয়ার ড্রায়ার প্রয়োজন, ওই জন্য এগুলো প্যাক করব। আর তোমরা যে দেখতেই পাচ্ছ সমস্ত ঘরে জিনিসপত্র এদিক ওদিক করা, তো এগুলো সব নিয়ে যেতে হবে।
গুড মর্নিং এভরিওয়ান। আজকে নেক্সট ডে আর আমরা দেখো বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর দেখো আমরা এয়ারপোর্টের কাছেও চলে এসেছি আর আমরা আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাব এয়ারপোর্টে। আর জয়পুরের সিকিউরিটি ভীষণই টাইট ছিল, তার জন্যে কোনো রকম কোনো ভিডিও আমি এয়ারপোর্টের ভেতরে করতে পারিনি। আর দেখো আমরা এয়ারপোর্টের মধ্যেও চলে এসেছি, এখন জাস্ট ফ্লাইট আসার অপেক্ষা। তো প্লেনে আমরা বসে গেছি আর দেখো বাইরের ভিউটা তোমাদের জন্য কিছুটা ক্যাপচার করার চেষ্টা করেছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর এটা হচ্ছে কলকাতা ল্যান্ড করার আগের কিছু মুহূর্ত আর কি। তো দেখো আমরা অলরেডি ল্যান্ড করে গেছি আর আমি এখান থেকে আমার লাগেজগুলো কালেক্ট করছি। আর এখানে দেখো আমার শাশুড়ি মা, মেয়ে আর আমার দেওরের ছেলে এসেছিলো আমাদেরকে পিক আপ করার জন্যে। তো আমরা ওর জন্যে মানে আমাদের জন্য ওর অপেক্ষা করছিল আর আমাদের গাড়িও চলে এসেছিলো অলরেডি। তো আমরা এখন বাড়ির পথে রওনা হব। তো দেখো আমরা বাড়ির পথে রওনা হয়ে গেছি, এখান থেকে না হলেও আমার 1 ঘন্টা তো কমসে কম লাগবে বাড়ি যেতে। তো আই হোপ আমার এই ছোট্ট একটা ব্লগ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা একটুখানি লাইক করে দাও, বন্ধুদের কাছে শেয়ার করো আর কমেন্ট করে বলো যে আমার ব্লগগুলো কেমন লাগছে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলে পরবর্তী যে কোনো ব্লগ তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো এখানে আমার আজকে বিদায় নিচ্ছি।